নতুন একটি গল্প শুনতে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস চাঁদের অমাবস্যা। আজ তার প্রথম পর্ব। শুরু করছে গল্প পাঠ। শীতের উজ্জ্বল জ্যোৎস্না রাত, তখনও কুয়াশা নাবে নাই। বাঁশঝাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ উলঙ্গ মৃতদেহ দেখতে পায়। অবশ্য কথাটা বুঝতে তার একটু দেরি লেগেছে, কারণ তা ঝট করে বোঝা সহজ নয়। পায়ের উপর এক ঝলক চাঁদের আলো, শুয়েও শুয়ে নেই। তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাজতে শুরু করে। যুবতী নারীর হাত পা নড়ে না, চোখটা খোলা মনে হয়, কিন্তু সত্যিই হাত পা নড়ে না। তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে। অবশ্য বাঁশির আওয়াজ সে শুনে নাই। কিন্তু কখন সে মৃতদেহটি প্রথম দেখে? 1 ঘন্টা 2 ঘন্টা আগে? হয়তো ইতিমধ্যে 1 প্রহর কেটে গেছে, কিন্তু যুবক শিক্ষক সে কথা বলতে পারবে না। মনে আছে সে বাঁশঝাড় থেকে বেরিয়ে এসেছিল। চতুর্দিকে ঝলমলে জ্যোৎস্নালোক, চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। তখন সে দৌড়তে শুরু করে নাই। বাঁশঝাড়ের সামনেই পূর্ণ জ্যোৎস্নালোকে সে তাকে দেখতে পায়। ধীরপদে হেঁটেই যেন সে তার সামনে গিয়ে দাঁড়ালো। নিরাকার বর্ণহীন মানুষ। হয়তো তার দিকে কয়েক মুহূর্ত সে তাকিয়েও ছিল। তারপর সে দৌড়তে শুরু করে। তখন থেকে সে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করছে। হয়তো 1 প্রহর হলো ছুটাছুটি করছে, চোরকের মতো। লেজে কেরোসিনের টিন বেঁধে দিলে কুকুর যেমন ঘোরে, তেমনি। কেন তা সে বলতে পারবে না। কেবল একটা দুর্বোধ্য নির্দয় তাড়না বোধ করে বলে দিশাহারা হয়ে অবিশ্রান্তভাবে মাঠে ঘাটে ছোটাছুটি করে। অফুরন্ত জ্যোৎস্নালোকে কোথাও গা ঢাকা দেবার স্থান পায় না, আবার ছায়াচ্ছন্ন স্থানেও নিরাপদ বোধ করে না। গভীর রাতে এমন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পশ্চাৎ ধাবিত অসহায় পশুর মতো সে জীবনে কখনো ছুটাছুটি করে নাই। অবশ্য গ্রামবাসী অনভিজ্ঞ যুবক শিক্ষক বাঁশঝাড়ের মধ্যে যুবতী নারীর মৃতদেহও কখনো দেখে নাই। তারপর একটি অদ্ভুত কারণেই সে হঠাৎ থেমে একটা আইলের পাশে উবু হয়ে বসে নিঃশব্দ রাতে সশব্দে হাঁপাতে থাকে। উপরে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু সামনের নদী থেকে কুয়াশা উঠে আসছে। কুয়াশা না আর কিছু, হয়তো সে ঠিক বুঝে না। হয়তো একদল সাদা বকরি দেখে, যার শিং দাঁত চোখ কিছুই নেই। হয়তো মনে হয় রাত্রি গা মোড়ামুড়ি দিয়ে উঠে বসেছে। চোখ ধাঁধানো অন্তহীন জ্যোৎস্নালোকে জীবনের আভাস দেখা দিয়েছে। হঠাৎ আশ্রয় লাভের আশায় তার চোখ জ্বলজ্বল করতে শুরু করলো। অবশেষে মাঠ ঘাট কুয়াশায় ঢেকে যায়। উপরে চাঁদের গোলাকার অস্তিত্বের অবসান ঘটে। কুয়াশায় আবৃত হয়ে যুবক শিক্ষক গুটি মেরে বসে থাকে। হাঁপানি তখন কিছুটা কমেছে, সঙ্গে সঙ্গে দুরন্ত ভয়টাও যেন পড়েছে কিছু। যেখানে বসেছিল সেখানে বসেই কেবল লুঙ্গি তুলে সরল চিত্তে লাঙল দেয়া মাঠে এসে প্রস্রাব করে। মনে হয় মাথাটা যেন সাফ হয়ে এসেছে। বুক থেকে ভারী কিছু নামতে শুরু করেছে দেখে সহসা মুক্তির ভাব এলে সে থরথরিয়ে কেঁপে ওঠে। মনে হয় সে কাঁদবে, কিন্তু সে কাঁদে না। চারধারে গভীর নীরবতা। সে নিশ্চল হয়ে মাথা গুঁজে বসে যেন কারো অপেক্ষা করে। স্লথ গতি হলেও কুয়াশা সদা চঞ্চল, নড়ে চড়ে, ঘন হয়, হালকা হয়। সুতরাং এক সময় হঠাৎ চমকে উঠে উপরের দিকে তাকালে যুবক শিক্ষকের শীর্ণ মুখে এক ঝলক রূপালি আলো পড়ে। স্বচ্ছ পরিষ্কার আকাশে কুয়াশামুক্ত চাঁদ আবার ঝলমল করে। স্নিগ্ধ প্রশান্ত চাঁদের মুখ দেখে অকারণে সভয়ে উঠে দাঁড়িয়ে সে আবার ছুটতে শুরু করে। উপরে চাঁদ হেলে দোলে, হয়তো হাসেও। নির্দয় চাঁদের চোখ মস্ত। যুবক শিক্ষক প্রাণ ভয়ে ছোটে। যত ছোটে ততই তার ভয় বাড়ে। সামনে কিছু নাই, তবুও দেখে লোকটি দাঁড়িয়ে। দূরে কোথাও একটা কুকুর ডাকতে শুরু করে। তার মনে হয় একটি হিংস্র কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ল বলে। তারপর সে দেখে বাঁশঝাড়ের সে মৃতদেহটি তার পথ বন্ধ করে লাঙল দেয়া মাটিতে বাঁকা হয়ে শুয়ে আছে। অর্ধ উলঙ্গ দেহে প্রাণ নাই, তবু একেবারে নিশ্চল নয়। কোথায় যাবে যুবক শিক্ষক? তার হিমশীতল শরীর নিশ্চল, শীর্ণ মুখের চোখ বিস্ফোরিত করে ওঠে। আবার যখন সে দৌড়তে শুরু করে তখন কিছু দূরে গিয়ে মাটির দলা হুমড়ি খেয়ে পড়ে। মুখ থেকে একটা ক্ষুদ্র কিন্তু তীক্ষ্ণ আর্তনাদ বের হয়। তারপর মাটিতে মুখ গুজে সে নিস্তেজভাবে পড়ে থাকে। শীঘ্র তার পিঠ শিরশির করে ওঠে। পিঠে সাপ চড়েছে যেন। বুকে হাতুড়ি পেটা শুরু হয়। অবাধে ঘাম ছোটে। সে বুঝতে পারে লোকটি দাঁড়িয়ে তারই পিঠের উপর।
মুখ না তুলেই দেখতে পায় তাকে। বিশালাকায় দেহ, তার ছায়াও বিশালাকার। যুবক শিক্ষক এবার নিতান্ত নিঃসহায় বোধ করতে শুরু করে। জীবনের শেষ মুহূর্তে দেহ গলে যায়, সর্বশক্তির অবসান ঘটে। আর কিছু করবার নাই বলে সে অপেক্ষা করে। সময় কাটে, আরও সময় কাটে, কিন্তু কিছুই ঘটে না। অবশেষে একসময় পিঠ থেকে সাপ নাবে, বিশালাকার ছায়াও সরে যায় এবং যুবক শিক্ষকের নাকে মাটির গন্ধ লাগে। মাথা তুলে সে ধীরে ধীরে এধার ওধার তাকায়, বাঁদিকে ডান দিকে। কুয়াশা নাই, জ্যোৎস্না উদ্ভাসিত ধবধবে মাঠে কেউ নাই। দূরে একটা কুকুর বেদনার্ত কণ্ঠে আর্তনাদ করে, তাছাড়া চারধার নিঃশব্দ। এক চোখা চাঁদ সহস্র চোখে জনশূন্য পথপ্রান্তর পর্যবেক্ষণ করে। চাঁদ নয়, যেন সূর্য। হাঁটুতে ভর করে শিক্ষক উঠে বসে, মুখ বিষাদাচ্ছন্ন। আলোয়ান দিয়ে মুখের ঘাম মুছে, চোখের উদ্ভ্রান্তি কাটে। কেবল থেকে থেকে নিচের ঠোঁটটা থরথর করে কাঁপে। অনেকক্ষণ সে বসে থাকে নত মুখে। আবার যখন সে মুখ তুলে তখন কুয়াশার পুনরাগমন হয়েছে। সেই কুয়াশা ভেদ করে কেমন অহেতুক উদ্দেশ্যহীনভাবে সে তাকাবার চেষ্টা করে। চোখে এখন নিস্তেজ ভাব, মনের ভয়টাও যেন দূর হয়েছে। তারপর আবার সে তাকে দেখতে পায়। একটু দূরে বটগাছ, আবছা আবছা চোখে পড়ে। শিকড়ে শিকড়ে দৃঢ়বদ্ধ গাছটি অস্পষ্ট আলোয় ভাসে, যেন পানিতে আমোজ্জ হয়ে আছে গাছটি। যুবক শিক্ষক বার কয়েক মাথা নাড়ে। বট গাছের পাশে ছায়ার মতো সে দাঁড়িয়ে, জট নয়, শাখা নয়, সেই দাঁড়িয়ে। এমন আবছা দেখালেও সে আর নিরাকার বর্ণহীন মানুষ নয়। আবার কি ভেবে যুবক শিক্ষক মাথা নাড়ে, তার মনে গভীর অবসাদ। কিন্তু আর ভয় নেই যেন। যে মানুষ নিদারুণ ভয়ে বিকৃত মস্তিষ্কের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে এতক্ষণ ছুটাছুটি করেছিল, সে মানুষ এখন ভয়মুক্ত। বটগাছের পাশে ছায়াটিকে তার আর ভয় নাই। তারপর উঠে দাঁড়িয়ে সে ঘরাভিমুখে হাঁটতে শুরু করে। সবুজ আলোয়ানে আবৃত তার শীর্ণ শরীর দীর্ঘ মনে হয়। পদক্ষেপে অসীম দুর্বলতার আভাস দেখা গেলেও তাতে সংকোচ দ্বিধা নেই। তার অনভিজ্ঞ মনে নিদারুণ আঘাতের ফলে যে প্রচণ্ড বিক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল, সেই বিক্ষুব্ধতা বিদূরিত হয়েছে। কোনো দিকে না তাকিয়েই সে দ্রুত পদে হাঁটতে থাকে। সে আর ভাবে না, ভাবতে চেষ্টা করলেও তার ভাবনায় ধরবার কিছু পায় না। বৃহৎ গহ্বরে ধরবার কিছু নাই। ঘরে ফিরে পাথরের মতো প্রাণহীন শরীরের উপর কাঁথা টেনে সে নিঃসাড় হয়ে শুয়ে থাকে। গভীর রাতে কোথাও কোনো শব্দ নাই। শব্দ হলেও তার কানে যেন পৌঁছায় না। অন্ধকারের মধ্যে তার দৃষ্টি খুলে থাকলেও নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষীণতম শব্দও পাওয়া যায় না। তাছাড়া মনে হয় সে যেন কারো অপেক্ষা করে। কিভাবে রাত্রির অত্যাশ্চর্য ঘটনাটি শুরু হয়? তখন বেশ রাত হয়েছে। শারীরিক প্রয়োজনে ঘুম ভাঙলে যুবক শিক্ষক আলোয়ানটা গায়ে জড়িয়ে দরজা খুলে বেরিয়ে এলো। শীতের গভীর রাত, কোথাও কেউ নাই। ঘরের পিছনে জাম গাছ। তারই তলে শারীরিক প্রয়োজন মিটিয়ে সে ঘরে ফিরবে, কিন্তু আলোয়ানটা ভালো করে জড়িয়ে সে দাঁড়িয়ে থাকলো। তখন চোখের ঘুমটা কেটে গেছে। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে ছায়া, কিন্তু চতুর্দিকে জ্যোৎস্নার অপরূপ লীলা খেলা। তখনও কাদের বড়বাড়ি থেকে বেরিয়ে আসে নাই। অন্য এক কারণে যুবক শিক্ষক জাম গাছের তলে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। সে কারণটি হয়তো নেহাতই বালসুলভ, কিন্তু শিক্ষকতা করে বলে তার বাহ্যিক আচার ব্যবহার বয়স্থ ব্যক্তির মতো হলেও তার মনের তরুণতা এখনও বিলুপ্ত হয় নাই। বরঞ্চ স্বল্পভাষী যুবক শিক্ষকের মনের অন্তরালে নানা রকম স্বপ্ন বিশ্বাস এখনও জীবিত। সুযোগ সুবিধা পেলে তার পক্ষে স্বপ্নরাজ্যে প্রবেশ করা কষ্টসাধ্য নয়। তবে এসব সে গোপনই রাখে। তাছাড়া মনের কথা ঠাট্টা করেও বলবে এমন কোনো লোক সে চেনে না। জাম গাছের তলে দাঁড়িয়ে থাকার কারণ জ্যোৎস্না উদ্ভাসিত রাতের প্রতি তার অদমনীয় আকর্ষণ। শুধু তার রূপেই যে সে মোহিত তা নয়। তার ধারণা চন্দ্রালোকে যে অপরূপ সৌন্দর্য বিকাশ পায় তা উদ্দেশ্যহীন নয়। মুখ মনে হলেও মুখ নয়। হয়তো সে সময়ে যখন মানুষ পশুপাখি নিদ্রাচ্ছন্ন, তখন বিশ্ব ভূমণ্ডল রহস্যময় ভাষায় কথালাপ করে। সেই কথালাপের মর্মার্থ উদ্ধার করা মানুষের পক্ষে হয়তো অসম্ভব, কিন্তু তা শ্রবণাতীত নয়। কান পেতে শুনলে তা শোনা যায়। বালক বয়সে পরপর 3 বছর লাইলাতুল কদরের রাতে যুবক শিক্ষক সমস্ত রাত জেগেছিল এই আশায় যে গাছপালাকে সেজদা দিতে দেখবে। গাছপালার এমন ভক্তিমূলক আচরণে আজ তার বিশ্বাস নাই।
কিন্তু রাত্রি জাগরণের ফলে তার মনে যে নতুন ধারণার সৃষ্টি হয়, সেই ধারণা এখনো সে কাটিয়ে উঠতে পারে নাই। এত সৌন্দর্য কি আদ্যপান্ত অর্থহীন হতে পারে? এমন বিস্ময়কর রূপ ব্যঞ্জনার পশ্চাতে মহারহস্যের কিছুই কি ইঙ্গিত নাই? তাতে মানুষের মনে যে ভাবের উদয় হয়, সেই ভাব কি সৃষ্টির মহানদীর তরঙ্গ শিকড়জাত নয়? মন প্রাণ সম্পূর্ণভাবে নিঃশব্দ করে শুনলেই নিঃসন্দেহে অশ্রুতব্য শ্রোতব্য হবে। চন্দ্রালোকের দিকে তাকিয়ে যুবক শিক্ষক হয়তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। হঠাৎ নির্জন রাতে চলনশীল কিছু দেখতে পেলে প্রথমে সে চমকে ওঠে। তারপর সে তাকে দেখতে পায়। বড় বাড়ির কাদেরকে চিনতে পারলে তা বিস্ময়ের অবধি থাকে না। চন্দ্রালোক উদ্ভাসিত এই মায়াময় রাতে কাদেরের আকস্মিক আবির্ভাব তার কাছে হয়তো অজাগতিক ও রহস্যময় মনে হয়। এত রাতে এমন দ্রুত গতিতে কোথায় যাচ্ছে সে? তখন যুবক শিক্ষকের চোখ জ্যোৎস্নায় ঝলসে গেছে, তাতে ঘুমের নেশা পর্যন্ত নাই। দ্রুতগামী কাদেরের দিকে তাকিয়ে হঠাৎ একটি ঝোঁক চাপে তার মাথায়। সে ঠিক করে তাকে অনুসরণ করবে। মনে মনে ভাবে, দেখি কোথায় যায় কাদের। বড় বাড়ির দাদা সাহেব বলেন, কাদের দরবেশ, দেখি রাত বিরাতে কোথায় যায় দরবেশ। তখন কাদের বেশ দূরে চলে গেছে। জাম গাছের ছায়া থেকে বেরিয়ে যুবক শিক্ষক তাকে অনুসরণ করতে শুরু করে। ফুটফুটে জ্যোৎস্না, কাউকে অনুসরণ করা সহজ নয়। যুবক শিক্ষককে দূরে দূরে গা ঢাকা দিয়ে চলতে হয়। ধরা পড়বার ভয় ছাড়া একটা লোকলজ্জা বোধও তার চলায় বাধা সৃষ্টি করে। ফলে শীঘ্র দ্রুতগামী কাদেরকে সে হারিয়ে ফেলে। খাদেম মিয়ার ক্ষেত পার হয়ে গায়ে আবার প্রবেশ করে দেখে কোথাও কাদেরের কোনো চিহ্ন নাই। একটু পরে চৌমাথার মতো স্থানে এসে সে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকে। কোন দিকে যাবে? চার পথের একটি যায় নদীর দিকে, আর একটি গ্রামের ভেতরে। তৃতীয় পথ সদ্য তৈরি মসজিদের পাশ দিয়ে গিয়ে বাইরে সরাসরি রাস্তার সঙ্গে মিলিত হয়। শেষটা যায় তারই স্কুল পর্যন্ত। যুবক শিক্ষক পথ নির্দেশ পাবার আশায় কান খাড়া করে শুনবার চেষ্টা করে, কিন্তু কোনো পদধ্বনি শুনতে পায় না। কাদের যেন চন্দ্রালোকে এক মুঠো ধোঁয়ার মতো মিলে গেছে। চৌমাথায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে স্থির করে ঘরে ফিরে যাবে। ভাবে, লোকটা যে কাদেরই সে কথা সঠিকভাবে সে বলতে পারে না। চোখের ভুল হয়ে থাকতে পারে। তাকে মুখামুখি দেখে নাই, কেবল তার পেছনটাই দেখেছে। ভুল হতে পারে বইকি। কিন্তু যুবক শিক্ষক ফিরে যায় না। কাদেরকে সে সামনাসামনি দেখে নাই বটে, কিন্তু তার হাঁটার বিশেষ ভঙ্গি, ঘাড়ের কেমন উঁচু নিচু ভাব, মাথার গড়ন ইত্যাদি দেখেছে। ভুল অবশ্য হতে পারে, কিন্তু আরেকটু দেখে গেলে ক্ষতি কি? মানুষটি অদৃশ্য হয়ে গেলে তার সম্বন্ধে কৌতূহলটা আরও বাড়ে যেন। কিন্তু কোন দিকে যাবে? চারটা পথের কোনটা ধরবে? কাদেরের রাত্রি ভ্রমণের উদ্দেশ্য সে যখন জানে না, তখন কোনো একটি পথ ধরার বিশেষ কারণ নাই। তাই অনির্দিষ্টভাবে চারটি পথের একটি পছন্দ করে সে আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণ সে কান খাড়া করে রাখে, ঘন ঘন তাকায় এধার ওধার। কিন্তু তার সন্ধান কার্য বেশিক্ষণ স্থায়ী হয় না। শীঘ্র সে ভুলে যায় তার চলার উদ্দেশ্য। তার ঘরের পিছনে যে অপরূপ চন্দ্রালোক তাকে বিমুগ্ধ করেছিল, সেই চন্দ্রালোক এখনো মাঠে ঘাটে গাছপালা ঝোপঝাড়ের মানুষের বাসগৃহের মোহ বিস্তার করে আছে। পরিচিত দুনিয়ায় অজানা জগতের মায়াময় স্পর্শ। চন্দ্রালোক উদ্ভাসিত গভীর রাতে যুবক শিক্ষক একাকী ঘুরে বেড়ায় নাই অনেক দিন। কাদেরের কথা তার মনে থাকলেও তাকে অনুসরণ করার প্রয়োজন সে আর বোধ করে না। তারপর একসময় একটি গৃহস্থ বাড়ির কাছে দেখে পোতা খুঁটির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে কাদের। তার দেহে সহসা কেমন চঞ্চলতা আসে, মনে হয় সে হাসছে। তারই দিকে তাকিয়ে সে হাসছে এবং গা ঢাকা দেবার কোনো চেষ্টাই করে নাই। হঠাৎ ধরা পড়ে গিয়ে লজ্জা হলে যুবক শিক্ষক সজোরে বলে ওঠে, কি ব্যাপার? কোনো উত্তর দেয় না। তারপর কেমন সন্দেহ হলে এগিয়ে দেখে ভিটে বাড়ির পাশে মূর্তিটি কলাপাতা মাত্র। চাঁদের আলোয় মানুষের রূপ ধারণ করেছে। চাঁদের আলো জাদুকরী, মোহিনী। যুবক শিক্ষকের বুক সামান্য কাঁপতে শুরু করেছিল। এবার কিছুক্ষণ অনির্দিষ্টভাবে দাঁড়িয়ে থেকে সে স্থির করে ঘরে ফিরে যাবে। মুখে তখনও লজ্জার ঝাঁজ। সে ঘরাভিমুখে রওনা হয়, তবে সোজা পথ না ধরে একটু বাঁকা পথ ধরে। সোজা পথ ধরলে অসাধারণ দৃশ্যটি তাকে দেখতে হতো না। গ্রামের ভিতরের পথটা এড়িয়ে সে নদী থেকে চলতে শুরু করে। কাদেরকে সে আর অনুসরণ করছে না। সে বিশ্বাসে তার কথা ভুলতে তার দেরি হয় না।
তাকে কলাগাছে রূপান্তরিত করে সে আবার চন্দ্রালোকে উদ্ভাসিত বিস্ময়কর জগতের নেশায় আত্মভোলা হয়ে উদ্দেশ্যহীনভাবে চলতে থাকে। পদক্ষেপে কোনো তাড়া নেই, তার শীর্ণ মুখ আবেশাচ্ছন্ন। গ্রামের প্রান্তে নদীর ধারে একটু বাদার ঝোপঝাড় পাঁচমেশালি গাছপালা, একটা প্রশস্ত বাঁশবন, তারপর ঢালা ক্ষেত। শস্য কাটা শেষ, স্থানে স্থানে লাঙল দেয়া হয়েছে। সে জঙ্গলের পাশে পৌঁছে খোলা মাঠের দিকে তাকিয়ে যুবক শিক্ষক একটু দাঁড়িয়েছে। এমন সময় একটা আওয়াজ তার কানে পৌঁছায়। আওয়াজটা যেন বাঁশবন থেকে আসে। সেখান থেকে কে যেন চাপা ভারী কণ্ঠে কথা বলছে। আশেপাশে বাসাবাড়ি নাই। অকারণে যুবক শিক্ষক এধার ওধার তাকায়। সে মুহূর্তের জন্য তার মনে হয় নদীর বুক থেকে জেলেদের কণ্ঠস্বরই সে শুনতে পাচ্ছে। কিন্তু অবশেষে তার সন্দেহ থাকে না। বাঁশঝাড়ের মধ্যেই কেউ কথা বলছে। শ্রোতা থাকলেও তার গলার আওয়াজ শোনা যায় না। বক্তার শ্রোতা যেন বাঁশঝাড়ি। রাত্রির নিস্তব্ধতার মধ্যে সেই কণ্ঠ অশরীরই মনে হয় যুবক শিক্ষকের কাছে। তারপর কাদেরের কথা তার স্মরণ হয়। এবার অদম্য কৌতূহল হলে যুবক শিক্ষক বাঁশঝাড়ের দিকে কয়েক পা এগিয়ে যায়। অল্পক্ষণের জন্য কণ্ঠস্বর থামে বলে সে সামান্য নিরাশ বোধ করে। শীঘ্র কণ্ঠস্বরটি সে আবার শুনতে পায়। ঈষৎ হেসে সে এবার সজোরে বলে ওঠে, কাদের মিয়া, বাঁশঝাড়ে কাদের মিয়া। কথাটা সজোরে বলেছে কি বলে নাই, অবশ্য সেই বিষয়ে এখন সে হলফ করে কিছু বলতে পারে না। নিঃশব্দ গভীর রাতে এসব ব্যাপারে কে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারে? তখন মনে বলা কথাই সশব্দে বলা কথার মতো শোনায়। বাঁশবনের আকস্মিক নীরবতার কারণ শুধু তা নয়। কাদেরের কথা শুনবার জন্য কৌতূহলী হয়ে যুবক শিক্ষক আবার যখন এগিয়ে যায়, তখন একরাশ শুকনো পাতায় তার পা পড়লে নীরবতার মধ্যে সহসা অকথ্য আওয়াজ হয়। সেই আওয়াজে চমকে উঠে সে নিজেই থমকে দাঁড়িয়ে পড়ে। ভয় কাটলে কান পেতে শুনে, কিন্তু বাঁশঝাড়ের নীরবতা এবার অখণ্ডিত থাকে। সেই নীরবতার মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করার পর যুবক শিক্ষক ভাবে, হয়তো সবটাই মনের খেয়াল। একবার হেসে মনে মনে বলে, কলাপাতা যদি মানুষ হতে পারে, বাঁশঝাড়ের সঙ্গীত মানুষের কণ্ঠ হতে পারে না কেন? তবে কথাটা নিজের কাছেই যুক্তিসঙ্গত মনে হয় না। হাওয়া ছাড়া বাঁশবনের সঙ্গীত কি করে জাগে? কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর হয়তো মনে ভয় এলে হঠাৎ সে অকারণে হাততালি দিয়ে রাখালের মতো গরু ডাকা আওয়াজ করে ওঠে। পরক্ষণেই বাঁশবনে একটা আওয়াজ জাগে। সেখান থেকে তার কণ্ঠের প্রতিধ্বনি আসে যেন। না, আওয়াজটা অন্য ধরনের। একটি মেয়ে মানুষ যেন সভয়ে চিৎকার করে ওঠে। আওয়াজটা কিছু জেগে উঠেই আবার নীরব হয়ে যায়। কেউ যেন তা পাথর চাপা দেয়। সাপের মুখ গহ্বরে ঢুকে ব্যাঙের আওয়াজ যেন হঠাৎ থামে, বা মস্তক দেহচ্যুত হলে মুখের আওয়াজ যেন অকস্মাৎ স্তব্ধ হয়। দেহচ্যুত মাথা এখনো হয়তো আর্তনাদ করছে, কিন্তু তাতে আর শব্দ নাই। চারধারে অখণ্ড নীরবতা। রুদ্ধ নিঃশ্বাসে যুবক শিক্ষক দাঁড়িয়ে থাকে, দৃষ্টি নিশ্চল নিঃশব্দে বাঁশঝাড়ের উপর নিবদ্ধ। তারপর তার বুক কাঁপতে শুরু করে। ক্রমশ হাতে পায়ে সারা শরীরেও কাঁপন ধরে। অবশেষে পায়ের তলে মাটি কাঁপতে শুরু করে। জ্যোৎস্না উদ্ভাসিত আকাশও স্থির থাকে না, শুধু বাঁশঝাড় নিশ্চল নিস্তব্ধ হয়ে থাকে। অনেকক্ষণ পর পৃথিবীব্যাপী কম্পন থামলে ডুবতে ডুবতে বেঁচে যাওয়া মানুষের মতো ঝড়ো বেগে নিঃশ্বাস নেয় যুবক শিক্ষক। তারপর হয়তো সাহসের জন্য উপরের দিকে তাকায়, কিন্তু যাদের মায়ামুখ হাস্যমুখ দেখতে পায় না। সে কিছুই বুঝতে পারে না বলে অবশ দেহে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অবশেষে যুবক শিক্ষকের মনে ভয় কাটে। এবার সে নির্ভয়ে চারধারে তাকিয়ে দেখে। না, জ্যোৎস্না রাতে কোনো তারতম্য ঘটে নাই। স্বচ্ছ আকাশের নীলাভা চাঁদ তাতে রানী সম। তার হাস্যোজ্জ্বল মুখ ঝকঝক করে। অপরিসীম তৃপ্তির সঙ্গে সে ভাবে, না, জ্যোৎস্না রাতের জাদুমন্ত্রের শেষ নাই। চাঁদ মোহনীময়। আওয়াজটি কানেরই ভুল হবে। এমন ঝকঝকে চন্দ্রালোকিত রাতে কিছুই বিশ্বাস হয় না। যুবক শিক্ষক বাঁশঝাড়ের দিকে চেয়ে পরিষ্কার গলায় ডাকে, কে? অবশ্য কোনো উত্তর আসে না। হাওয়ায় বাঁশঝাড়ে সঙ্গীতের ঝংকার জাগে, কিন্তু মানুষের কণ্ঠ জাগে না। শীতের জমজমাট রাতে একটু স্পন্দনও নাই। এক মুহূর্ত আগে যা সত্য মনে হয়েছিল, তা যে সত্যই সেই কথা কে বলতে পারে? সত্য চোখ কানের ভুল হতে পারে, সত্য আবার চোখে কানে ধরা নাও দিতে পারে। এবার নির্ভয়ে এবং কিছুটা কৌতূহল শূন্যভাবে যুবক শিক্ষক বাঁশঝাড়ের দিকে এগিয়ে যায়। হঠাৎ মনে হয় সেখানে আবার একটু আওয়াজ হয়, অস্পষ্ট পদধ্বনির মতো। কে যায়?
কে যেন সেখান থেকে সরে যাচ্ছে। কিসের আওয়াজ? সঠিক করে বলা শক্ত। সামান্য হাওয়ায় বাঁশবনের শব্দ হয়, কিন্তু হাওয়া নাই। তাতে জন্তু জানোয়ারই হবে, শেয়াল কিংবা মাঠালি ইঁদুর। জঙ্গলে সর্বত্র শুষ্ক পাতা ছড়িয়ে আছে, এটুকুতেই শব্দ হয়। নির্ভয়ে যুবক শিক্ষক এগিয়ে যায়। অনভিজ্ঞ সরল চিত্তের যুবকের মনের আকাশে কোনো বিপদ শঙ্কার আভাস নেই, ভয় দ্বিধা নাই। উপরে স্বচ্ছ আকাশে সুন্দর উজ্জ্বল মায়াময়ী চাঁদ নির্ভয়ে একাকী বিরাজ করে। একটু ঝুঁকে সে একটা পরন্ত শাখা তুলে নেয়। তার তরুণ মুখে একটি কৃত্রিম আশঙ্কা, কৌতুকে মেশানো আশঙ্কা। ভাবে, সাপ খোপও হতে পারে। এমন দুশ্শীল সাপ যে দারুণ শীতেও গর্তে আশ্রয় নেয় নাই। হাতে গাছের শাখাটি শক্ত করে ধরে যুবক শিক্ষক বাঁশঝাড়ের দিকে এগিয়ে যায়। সাপ না হোক, অন্তত পক্ষে দুষ্ট ছাত্রকে শাসন করতে যায় যেন। জন্তু জানোয়ার নয়, সাপখোপ বা মাঠালি ইঁদুর নয়, কোনো পলাতক দুষ্ট ছাত্রও নয়। বাঁশঝাড়ের মধ্যে আলো আধার। সে আলো আধারের মধ্যে একটি যুবতী নারীর মৃতদেহ, অর্ধ উলঙ্গ দেহ, পায়ের কাছে এক ঝলক চাঁদের আলো। গভীর রাতে বাঁশঝাড়ের মধ্যে আলুথালু বেশে মৃতের মতো পড়ে থাকলেই মানুষ মৃত হয় না। জীবন্ত মানুষের পক্ষে অন্যের জীবন সম্পর্কে নিরাশ হওয়াও সহজ নয়। যুবক শিক্ষক কয়েক মুহূর্ত মৃত নারীর দিকে চেয়ে থাকে। তারপর একটা বেগময় আওয়াজ বুকের অসহনীয় চাপে আরো বেগময় হয়ে অবশেষে নীরবতা বিদীর্ণ করে নিষ্ক্রান্ত হয়। হয়তো সে প্রশ্ন করে কিছু, হয়তো কেবল একটা দুর্বুদ্ধ আওয়াজই করে, তার স্মরণ নাই। তবে এ বিষয়ে সে নিঃসন্দেহ যে সে কোনো উত্তর পায় নাই। মৃত মানুষ উত্তর দেয় না। যুবক শিক্ষক বাঁশঝাড় থেকে যখন বেরিয়ে আসে, তখন তার দৃষ্টিতে ইতোমধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে, শরীরেও কাঁপন ধরেছে। নিজেকে সংযত করবার চেষ্টা করে সে দ্রুত পদে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে সচকিত হয়ে দেখে সামনে কাদের। সে যেন মাটি ফুঁড়ে উঠেছে, দেহ নিশ্চল, মুখে চাঁদের আলো। তাকে দেখে ক্ষণকালের জন্য সে স্বস্তিই বোধ করে। কাছে গিয়ে সে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে, কিছু একটা বলবেও মনে হয়। কাদের পূর্ববৎ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, মুখে চাঁদের আলো, তবুও তার চোখ দেখা যায় না। তারপর হঠাৎ যুবক শিক্ষকের মাথায় বিপুল বেগে একটা অন্ধ ঝড় ওঠে। কয়েক মুহূর্তের জন্য সে বুঝতে পারে না কি করবে। তারপর ঘুরে দাঁড়িয়ে সে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে। তার সমস্ত চিন্তাধারা যেন হঠাৎ বিচিত্র গোলকধাঁধায় ঢুকেছে, এবং সেই গোলকধাঁধা থেকে মুক্তি পাবার জন্য সে দৌড়তে শুরু করে। কিন্তু কোথাও মুক্তিপথের নির্দেশ দেখতে পায় না। সে দৌড়তেই থাকে। যুবক শিক্ষক জ্যান্ত মুরগি মুখে হালকা তামাটে রঙের শেয়াল দেখেছে, বুনো শেয়ালের রক্তাক্ত মুখ দেখেছে, মানুষের দুঃখ কষ্ট মহামারী হাহাকার দেখেছে, কিন্তু কখনো বিজন রাতে বাঁশঝাড়ের মধ্যে যুবতী নারীর মৃতদেহ দেখে নাই, হত্যাকারী দেখে নাই। সে ছুটতেই থাকে। বাইরে চাঁদ ডুবে গেছে, পাখির রব শুরু হতে দেরি নাই। টিনের ছাদ থেকে প্রায় নিঃশব্দে শিশির পড়ে। বড় বাড়িতে কে একবার কেসে ওঠে। না শুনেও যুবক শিক্ষক সে আওয়াজ শুনে। তার পাথরের মতো শরীরের কোনো প্রতিক্রিয়া হয় না। তারপর আরেকটা আওয়াজ সে শুনতে পায়। এবার অন্ধকারের মধ্যে ক্ষিপ্র ভঙ্গিতে সে দরজার দিকে তাকায়। মনে হয় তার অপেক্ষা শেষ হয়েছে। দরজায় আবার করাঘাত হয়। তারপর খিল দেওয়া দরজার ওপাশে কাদেরের গলাও শোনা যায়। যুবক শিক্ষক বুঝতে পারে তার শরীরে অবশিষ্ট শক্তিও নিঃশেষ হয়ে গেছে। কাদেরকে কোনো উত্তর দেবার বা দরজা খুলবার কোনো প্রয়োজন সে বোধ করে না। তবু যন্ত্রচালিতের মতো উঠে সে দরজা খুলে একটু সরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। কাদের ঘরে প্রবেশ করলে তার দিকে তাকায় না। শুধু গভীর নীরবতার মধ্যে সে শুনতে পায় কাদেরের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। অবশেষে কাদেরের কণ্ঠ শোনা যায়। তার স্বাভাবিক কণ্ঠ রুক্ষ। এখন সে নিম্ন কণ্ঠে কথা বললেও সে রুক্ষতা ঢাকা পড়ে না। কাদের প্রশ্ন করে, সে দৌড়ে পালিয়েছিল কেন? তার গলা শুনতে পেয়ে যুবক শিক্ষক হয়তো একটু আশ্বস্ত বোধ করে, কিন্তু প্রশ্নটির কোনো অর্থ বুঝে না। সে কোনো উত্তর দেয় না। কাদের উত্তরের জন্য অপেক্ষা করে। তারপর তার গলা ঝনঝন করে ওঠে। সে কেবল তার প্রশ্নটি পুনরাবৃত্তিই করে, কিন্তু যুবক শিক্ষক এবারও কোনো উত্তর দেয় না। তার জিহ্বায় যেন কুলুপ পড়েছে। কাদেরের ডাকে দরজা না খোলার যেন উপায় থাকে নাই, কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়, বা মুখে কোনো কথাই সরে না। উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করা কাদেরের স্বভাব নয়। তাছাড়া
কাদের বড় বাড়ির মানুষ, যুবক শিক্ষক সে বাড়িতেই পরাপেক্ষী, তাদেরই আশ্রিত। কি হলো? যুবক শিক্ষক উত্তর দেবার কোনো চেষ্টা করলেও অন্ধকারের মধ্যে তার দৃষ্টিগোচর হয় না। অবশেষে কাদের কেমন এক কণ্ঠে আবার প্রশ্ন করে, বাঁশবনে কি করছিলেন? যুবক শিক্ষক পাথরের মতোই সে দাঁড়িয়ে থাকে। তারপর বাইরে কোথাও পাখির কলতান শুরু হয়। একটু পরে কাদের সহসা ঘর থেকে বেরিয়ে যায়। দাদা সাহেব বড় বাড়ির প্রধান মুরব্বী, দীর্ঘ প্রশস্ত মানুষ, প্রৌঢ় বয়সেও মুখ ভরা একরাশ কালো দাড়ি, তবে চুল গোঁফ সুন্নত অনুযায়ী ছোট করে ছাঁটা। বছর ৫ হলো দেশের বাড়িতে প্রত্যাবর্তন করেছেন। তার পূর্বে তিনি সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন বলে কেবল ছুটি ছাটাতেই দেশে আসতেন। সারা জীবন চাকরি করেছেন বটে, কিন্তু চাকরিতে কখনো মন ছিল না। মাযহাব শরীয়ত ব্যাপারে সর্বদা মশগুল থাকতেন বলে কর্মজীবনেও বিশেষ কৃতকার্য হন নাই। উপাধি ইনাম তো দূরের কথা, পদোন্নতিও বিশেষ হয় নাই। অবশ্য সেজন্য সেদিনও তার কোনো আফসোস ছিল না, আজও নেই। বরঞ্চ চাকরি জীবন শেষ হলে তার মনে হয়েছিল তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। অবশেষে তিনি নিজের সময়ের ১৬ আনা মালিক হলেন, তাতে কারো হিস্সা দাবি থাকল না। তাছাড়া এবাদতে এবং মাঝহাবি কাজে সম্পূর্ণভাবে মনোপ্রাণ দেবার পথে আর কোনো বাধা থাকল না। অন্য একটি কারণেও চাকরি জীবনে তিনি সুখী ছিলেন না। সেই জীবন পরাধীন যুগে কেটেছে। পরাধীনতার অবমাননা যতটা তাকে কষ্ট দেয় নাই, ততটা দিয়েছে মনিবের বিধর্মীয়তা। বিধর্মীয় মনিব তার প্রিয় ধর্মের প্রতি প্রকাশ্যে কোনো বিরোধিতা বা অবজ্ঞা প্রকাশ না করলেও তার সে বিরোধিতা অবজ্ঞা অহরহ অনুভব করেছেন। এমন মনিবের অধীনে গোলামি করা নিতান্তই পীড়াদায়ক। অবসর প্রাপ্তিতে তাই তার আনন্দের সীমা থাকে নাই। দেশের বাড়িতে প্রত্যাবর্তন করলে তিনি অবিলম্বে একথা বুঝতে পারেন যে অবসর গ্রহণ সময়োচিতই হয়েছে। বাড়িতে সংখ্যায় ১০ বালক বালিকা। তার গ্রামবাসী বড় ছেলের ৬টি ছেলে মেয়ে, বিধবা মেয়েরও ৫টি সন্তান সন্ততি। তাদের শিক্ষা দীক্ষার একান্ত প্রয়োজন। সে শিক্ষা দীক্ষা হেলা করা যায় না। তবে ভাগ্য ভালো, এখনো তাদের মন সার দেয়া জমির মতো। তাতে যে বীজ রোপণ করা যাবে সে বীজই হবে ফলবতী। প্রথম সপ্তাহে তিনি নির্দেশ দিলেন, বিসমিল্লা না বলে কেউ যেন লোকমা না তোলে। শীঘ্র আরেক হুকুম হলো, কারো একটি নামাজ যেন কাজা না হয়। অবশ্য একেবারে নামাজ না পড়া কল্পনাতীত। তারপর ইমানের অর্থ, কোরআন পাঠ ও হাদিস সুন্নাহর প্রয়োজনীয়তা, তসবিহ পড়ার উপকারিতা, নফল নামাজের কার্যকারিতা ইত্যাদি বিষয়ে যথাযথ ব্যাখ্যাদান দিতে লাগলেন। মাসখানেকের মধ্যে বাড়িময় এমন ঘোরতর পরিবর্তন ঘটল যে ঝানু মোল্লা মৌলবাদীদেরও তাক লেগে গেল। মাথা নেড়ে তারা স্বীকার করতে বাধ্য হলো যে দাদা সাহেব অসাধ্য সাধন করেছেন। সকল বিস্ময়ের পাত্র দাদা সাহেবের মেয়ে পক্ষের নাতি আমজাদ। ঘুমে অতি সহজে কাবু হয়ে পড়ে যে ছেলে, সেও একটি নামাজ কামাই করে না। একবার নিদ্রার কবলে পড়লে যার শূন্য পেটে রস জবজবে মিঠাই মন্দাও একটু আলোড়ন জাগাতে পারে না, সেই গভীর নিদ্রা থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। একবার ডাকতে হয় না। স্বাভাবিক কথা, আমজাদ দাদা সাহেবের বড়ই প্রিয় পাত্র। দাদা সাহেব ওয়াজ নসিহত করেন, কিন্তু সহজে কাউকে ভর্ৎসনা করেন না। তার নিষ্পলক দৃষ্টিই যথেষ্ট। তার স্তব্ধতায় ছেলে মেয়েদের বুকে এক নিমেষে হিমশীতলতা আসে। যেমন সেদিন রাতের ঘটনা। সকলে খেতে বসেছে। দস্তরখানায় স্তূপাকার খাদ্য, ডাল, ভাত, মাছ তরকারি, ২-৩ রকমের ভাজি, একটু কাসুন্দি ও গরম পাতের ঘি, ঘন লাল শুরুয়ায় বড় বড় করে কাটা গরু গোস্ত, ছোট পাতে মুখরোচক আচার চাটনিও কয়েক পদের। সকলেই পাতে খাবার তুলে নিয়েছে। দাদা সাহেব সেন দৃষ্টিতে চতুর্দিকে তাকান। তারপর হঠাৎ তিনি বললেন, বিসমিল্লা। সঙ্গে সঙ্গে চারধারে গুঞ্জন ওঠে, বিসমিল্লা। কেবল একজন সেই গুঞ্জনে যোগ দিতে ভুলে যায়, আমজাদের বড় ভাই কুদ্দুস। হয়তো সেদিন তার পেটে ক্ষুধার দাউ দাউ আগুন, অথবা কোনো কারণে অন্যমনস্ক। থমথমে নিস্তব্ধতা নামে। দেখা যায় দাদা সাহেব গুরু গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন কুদ্দুসের দিকে। তার মুখে তখন ঠাসা ভাত, না গেলে সে ভয়ে পাথর হয়ে তাকিয়ে থাকে বাসনের দিকে। চোখ তুলতে সাহস হয় না। প্রথমে কান পাতা, তারপর গোটা কান, অবশেষে সমস্ত মুখ লাল হয়ে ওঠে। দাদা সাহেবের মুখে কিন্তু একটি কথা নেই। পরে দাদা সাহেব শান্ত কণ্ঠে বুঝিয়ে বলেন, খোদাকে কখনো ভুলতে নাই।
বিশেষ করে যখন কেউ তার অসীম দান দয়াশীলতায় শরিক লাভ করে। নিঃস্বার্থতা, ত্যাগশীলতা এবং আত্মসংযম ধর্মের গোড়াঘাট। সেসব গুণ ছাড়া দুনিয়ার কোনো সংগ্রামে তো জয়ী হওয়াই যায় না। ক্ষমাশীল দয়াবান খোদারও প্রিয়পাত্র হওয়া মুশকিল। এই উপদেশ দেন খেতে খেতেই। নীরব ভোজনের পক্ষপাতী তিনি নন। সুন্নাহর নির্দেশ হলো সদালাপের সঙ্গে ক্ষুধা নিবৃত্তি করা উচিত। সদালাপের জন্য ধর্মতত্ত্বের চেয়ে আর কোন বিষয় বেশি উপযুক্ত? ঠোঁটে মধুর হাসির আভাস, কণ্ঠ শান্ত স্নিগ্ধ। দাদা সাহেব একাকী কথা বলে যান। খাবার শেষে হয়তো কুদ্দুসের সামান্য ভুলটার কথা কারো মনে নেই, কিন্তু খাদ্যই যে জীবনের প্রধান বস্তু নয় সে কথা প্রমাণ করার জন্যই সে পরদিন স্বইচ্ছায় নফল রোজা রাখে। দাদা সাহেবের স্বাভাবিক স্থৈর্য গাম্ভীর্যে সহজে তারতম্য ঘটে না, কিন্তু একটি ব্যাপারে তিনি কখনো কখনো অসংযত হয়ে পড়েন। যে মানুষকে দূর থেকে লম্বা লম্বা পা ফেলে আসতে দেখলে অনেক ছেলের মনে তার দৃশ্যপথ থেকে অদৃশ্য হবার প্রবল বাসনা জাগে, যাকে বয়স্থ ব্যক্তিরা সমীহ সম্মান না করে পারে না, ধর্মের ব্যাপারে তিনি শিশুর মতো সরল বা প্রাণবন্ত বালকের মতো উচ্ছ্বসিত হয়ে উঠতে পারেন। আরেক দিনের ঘটনাটির উৎপত্তি জেলা শহরের খবরের কাগজে প্রকাশিত একটি সংবাদে। অজস্র ছাপা ভুল সমেত মেটে কাগজে প্রকাশিত খবর কাগজটি দেশের খবর ছাড়া বিদেশি খবরও সরবরাহ করে থাকে। অধর্মীয় পাঠ্যবস্তুর মধ্যে সেই সংবাদপত্রের সময় পেলে দাদা সাহেব এক নজর চেয়ে দেখেন। সেদিন সকালে তাতে একটি খবর পড়ে তিনি বেসামাল ধরনের আনন্দোৎফুল্ল হয়ে পড়েন। তার হাঁকডাক শুনে সবাই ছুটে আসে। অবশ্য এত হৈহুলস্থুলের কারণ প্রথমে কেউ বুঝতে না পারলেও তার উত্তেজিত উজ্জ্বল মুখ দেখে কারোর সন্দেহ থাকে না যে একটি গুরুতর কিন্তু অতিশয় প্রীতিকর এবং শুভময় ঘটনাই ঘটেছে। ব্যাপারটা খোলাসা হলে জানা যায়, জেলা শহরের সংবাদ পত্রিকাটিতে খবর বেরিয়েছে যে আমেরিকায় একজন বিশেষ গুণী ও ধর্মসিক্ত ব্যক্তি তার দেশবাসীদের ইসলাম ধর্মে দীক্ষিত করবার জন্য বিষম তোড়জোড় শুরু করেছেন। হাজার হাজার নারী পুরুষ শুনতে আসে তার ওয়াজ। তার যুক্তিপূর্ণ আবেদন হুজ্জাতে এবং তার উদ্দীপনা ভরা বক্তৃতার লোকেরা এত তৃপ্ত হয়ে পড়ে যে রিভলভারধারী শত শত তাগড়া তাগড়া পুলিশও তাদের মধ্যে শৃঙ্খলা আনতে পারে না। নাকের ডগায় চশমা বসিয়ে দাদা সাহেব এবার সংযত তবু গর্বিত কণ্ঠে সংবাদটি আবার পড়ে শোনান। ততক্ষণে গোলযোগ শুনে বিধবা মেয়ে আনোয়ারাও রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এসে উপস্থিত হয়েছে। দরজার পাশে দাঁড়িয়ে সে সংবাদটি বুঝবার চেষ্টা করে। কোথায় আমেরিকা, কি তার বাসিন্দাদের ধর্ম, সেসব পরিষ্কারভাবে তার জানা নাই, কিন্তু এই কথা সে বুঝতে পারে যে সেখানে ইসলাম ধর্মের গর্বিত পতাকা উঠবার বেশি দেরি নয়। আনোয়ারার রক্তশূন্য ফ্যাকাশে মুখ উজ্জ্বল হয়ে ওঠে, চোখেও আকস্মিকভাবে বৃষ্টির ঝাপটার মতো পানি আসে। আনন্দোচ্ছ্বসিত ব্যক্তি নিরস্ত্র। দাদা সাহেবের নিরস্ত্র ভাবের সুযোগ নিয়ে তবারক হঠাৎ একটি উক্তি করে। ছেলেদের মধ্যে সে বয়োজ্যেষ্ঠ, স্কুলের সর্বোচ্চ শ্রেণীতে পড়ে। লোকটি যে হাবসি। চশমার উপর দিয়ে দাদা সাহেব পরম বিস্ময়ে তার দিকে তাকান। দোষ কি তাতে? আমাদের মাঝাবে জাত বিচার বর্ণ বিচার নাই, সকলেই খোদার বান্দা, সবাই তার চোখে সমান। ছেলের বেয়াদবিতে আশঙ্কিত হয়ে তার মা আনোয়ারা ভর্ৎসনা করে, তুই চুপ কর, ফজল কথা বলিস না। দাদা সাহেব তখনও অস্ত্র গ্রহণ করেন নাই, সুতরাং মায়ের কথা উপেক্ষা করে তবারক আবার বলে, সে শুধু হাবসিদেরই মুসলমান করছে। এবার দাদা সাহেব কিছু দমিত হন, তার উৎসাহে একটু ভাটা লাগে, হয়তো মনে একটু সন্দেহ জাগে। জানালার বাইরে তাকিয়ে কয়েক মুহূর্ত ভাবিতভাবে নীরব থাকেন, তারপর আস্তে বলেন, সবকিছুরই আরম্ভ হয়েছে, বাকি খোদার মর্জি। তার মুখভাব লক্ষ্য করে সমাকুল আনোয়ারা আবার ছেলেকে ভর্ৎসনা করে, চুপ কর, কেন আবার ফজল কথা বলছিস? না, কোনো ফজল কথা বলছে না, দাদা সাহেব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন। ছেলেদের উপর তার অগাধ বিশ্বাস। তবারকের আশা আকাঙ্ক্ষার শেষ নাই, এইটুকুতেই সে খুশি হয় না। তবারক প্রতিবাদ করে না। এবার নিশ্চিন্ত হলে তার মায়ের মুখ সন্তান গৌরবে রক্তিমাভা লাভ করে। সংযত আনন্দের সঙ্গে সে দাদা সাহেবকে প্রশ্ন করে, বড় সুসংবাদ, ফকির মিসকিন খাওয়ালে কেমন হয়? দাদা সাহেবের উৎসাহ নিচের খাদে নেবে সেখানেই আছে, মনে সন্দেহটাও কাটে নাই, কিন্তু এমন প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না।
সে রাতে এক অজানা মার্কিন নিগ্রোর বদৌলতে ৩ গ্রামের ফকির মিসকিন জিয়াফত পেল। ঈশার নামাজের পর ঘরে অনুজ্জ্বল লণ্ঠনের আলো, পায়ের উপর ছক্কাটা লাল কম্বল। দাদা সাহেব কখনো কখনো ইতিহাসের গল্প বলেন। দেয়ালে দীর্ঘ ছায়া, আলো অন্ধকারে দাদার মুখমণ্ডলে একটা অস্পষ্ট শ্রান্তির ভাব। দিন শেষে হয়তো বার্ধক্যের জন্য শ্রান্তি বোধ করেন, অথবা রাত্রির সন্নিধানে নিজের জীবন সন্ধ্যার বিষয়ে অজ্ঞাতে সচেতন হয়ে ওঠেন। তিনি বলেন, কোথায় না খোদাভক্ত, খোদাভীত, খোদাপ্রেমিক, তিন দয়াময় বীর্যবান মুসলমানের পতাকা উত্তোলন করে নাই? কোথায় না সভ্যতার উজ্জ্বল মশাল বহন করে নিয়ে যায় নাই? তাদের জয় বিজয় ও কৃতিত্বের কাহিনী ইতিহাসের অন্ধকার গহ্বরে মণিমুক্তার মতো জ্বলজ্বল করে। ইরান, তুরান, খোরাসান, সামারা, সিকিলিয়ে, বলরাম, দূর দূর দেশে তাদের সাম্রাজ্য বিস্তারিত হয়েছে। তারা বাগদাদ, দামাস্কাস, কুর্তুবা, গ্রানাদার মতো মনোরম শহর সৃষ্টি করেছে। নির্মাণ করেছে বৃহৎ মহৎ সদৃশ্য প্রাসাদ, দুর্গ, তোরণ, মিনার। কত নাম বলি! খুন্দ প্রাসাদ, বাবুল জাহাবের সোনালী তোরণ, বিশাল দুর্গপ্রাসাদ, মেদিনাত উল হামরা, নাইল নদী তীরে কাসরুল খাবরি, তারপর শত শত মনোরম উদ্যান, শত শত শিক্ষা কেন্দ্র, বাণিজ্য বন্দর। কিন্তু ইতিহাসের কথা দাদা সাহেব কখনো কখনোই বলেন, ইতিহাস মানুষের সৃষ্টি। তার মতে মানুষের সৃষ্টির কথা তুললে ভালো খারাপের কথা ওঠে। দয়াবান, নিষ্ঠাবান, সচ্চরিত্র মহৎ খলিফা ওমর বা রশিদ মামুনের কথা তুললে ইয়াজিদ, হাজ্জাজ বিন ইউসুফ মোতাওয়াক্কেলের নৃশংসতা, হীনতা, বিশ্বাসঘাতকতার কথা ঢেকে রাখা যায় না। কখনো কখনো দাদা সাহেব গভীর দুঃখের সঙ্গে ভাবেন, দ্বিতীয় দলই যেন সংখ্যাগরিষ্ঠ, কি করে তাদের কথা ধামাচাপা দিয়ে রাখা যায়? তাদের কথা ভাবলে কোনো কোনো সময় তার হৃদকম্পনের মতো ভাব হয়। শুষ্ক হৃদয়ে ভাবেন, নির্দয় হাজ্জাজ বিন ইউসুফ নাকি নিজেই ১৫,০০০ মানুষের মস্তকচ্যুত করে। একটি দুটি নয়, ১৫,০০০ মানুষ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কসাই নাম অর্জন করেছিল তার নিষ্ঠুরতার, হিংস্রতার জন্য। ইতিহাসের কথা তুললে তাদের নাম কি এড়ানো যায়? দাদা সাহেব এসব কথা বোঝেন যে পাপ মন্দের বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিরন্তন। খোদা সত্য পথ দেখিয়েছেন মানুষকে, কিন্তু কজন মানুষ সে পথে চলতে পারে? তবু একটা কথা থাকে, মানুষ কুপথে কেন যায়? একটি বিষয়ে দাদা সাহেব নিঃসন্দেহ হতে পারেন না, মানুষের পঙ্কিলতা, তার চারিত্রিক দোষঘাট, হিংস্রতা, অমানসিকতা। কিশোর মনের জানার প্রয়োজন আছে কি? জীবনের শুরুতেই মানুষের ভুল ভ্রান্তি, অপচয়, ব্যভিচারের কথা তাদের জানা উচিত কি? তরুণ মনের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন আর বিশ্বাস নবজাত বলেই সুন্দর ও পবিত্র, তা ধ্বংস করা কি ঠিক? দাদা সাহেব আপন মনে প্রশ্ন করেন, কিন্তু সঠিক কোনো উত্তর পান না, এবং উত্তর পান না বলেই ইতিহাসের কথা কদাচিৎই বলেন। অবশ্য প্রশ্নের উত্তর পান না বলে দাদা সাহেব বিচলিত হন না। তিনি পরম সত্যে বিশ্বাসী। তার মতে সেই সত্য কেবল আসল কিতাবেই পাওয়া যায়, এবং সেই সত্য মানুষের বিগত দিনের বা বর্তমানের কার্যকলাপে ধ্বংস হয় না। চিরন্তন সত্যকে কখনো ধ্বংস করা যায় না। তার গূঢ় বিশ্বাস, সেই কিতাবের আদেশ, নির্দেশ, বাধা, নিষেধ অনুসরণ করে জীবনযাপন করলেই মানুষের মুক্তি লাভ হয়। কখনো সখনো তিনি ছেলেদের বংশের কথাও বলেন। বিনীতি শালীনতায় ঢাকা থাকে বলে সহজে তা পরিলক্ষিত হয় না, কিন্তু দাদা সাহেবের মনে বংশগৌরব কম নয়। আজ সে ধন সম্পদ বা মান ইজ্জত নাই, কিন্তু এককালে চারধারে তাদের বড় নাম ডাক ছিল। তখন তারা বিশাল জমিদারির মালিক ছিলেন। তাদের ঘোড়াশালে তখন ঘোড়া ছিল, হাতিশালে হাতি। খিল্লাত পরিধান করে রেশনের খরিদার পত্রাদি বাঁধতেন। খাসমহল আতর বাইদমস্কের সুগন্ধিতে ফুরফুর করত, এবং বিশেষ উৎসবের দিনে বাদশাহী কায়দায় পথে ঘাটে মোহর ছড়াতেন। তখন আবদার চোপদার রাখতেন গন্ডায় গন্ডায়, সাবর সেবন্দিও পুষতেন। আজ সেদিন আর নেই। তবে সেই সমারোহ জাঁকজমক আজ নেই বলে দাদা সাহেবের মনে কোনো সময় দুঃখ এলেও বংশগৌরবের মতোই সেই দুঃখ তিনি ঢেকে রাখেন, প্রকাশ করেন না। তাছাড়া তার বিশ্বাস, জাঁকজমক হলো বাইরের খোলস, অর্থ থাকলেই সেই খোলস আসে। বংশের আসল দাম ধন দৌলতের উপর নির্ভর করে না। গরিব হলেও আসল খানদানি বংশের নাম পড়ে না। শুধু সোনা রূপা, হাতি ঘোড়া, পাইক বরকন্দাজের শান শৌকাত থাকলেই একটি বংশ খানদান হয় না। খানদানির মূল ভিত্তি হলো নেক চরিত্র, ধর্মের প্রতি ভক্তি নিষ্ঠা, সাধুতা, দয়াশীলতা, বিনয়, নিরভিমান ব্যবহার ইত্যাদি গুণাগুণ। দাদা সাহেবের বিশ্বাস,
এইসব গুণাগুণ বংশ পরম্পরাক্রমে তাদের মধ্যে প্রবাহমান আসে। একটি তুলনায় তিনি তার যুক্তির পূর্ণ সমর্থন পান। মুসলমানদের শান শৌকত আজ নাই, কিন্তু তাই তাদের অন্তঃস্থিত মূল্য কি কিছু কমেছে? অবশ্যই এই যুক্তি তারই। আজ সন্ধ্যায় ছক্কাটা লাল কম্বল গায়ে জড়িয়ে দাদা সাহেব প্রথমে চোখ নিমীলিত করে তসবি পড়তে শুরু করেন। পায়ের কাছে কুদ্দুস, তবারক এবং আমজাদ বসে। তারা কতক্ষণ তার নিমীলিত চোখের পানে তাকিয়ে থাকে, তারপর লক্ষ্য করে তার মুখ ভাবাচ্ছন্ন। কিচ্ছা কাহিনীর আশা কিছুটা ছেড়ে দিয়ে তারা শুনে বাইরে ঝড়ো হাওয়ার গোঙানি। থেকে থেকে পশলা বৃষ্টি নামে, কিন্তু দুরন্ত হাওয়ায় সে বৃষ্টি শীঘ্র বিক্ষিপ্ত হয়ে পড়ে। থেকে থেকে সে হাওয়া ভীতিবিহ্বল অন্ধ পশুর মতো জানালা দরজায় ঝাপটা দিয়ে যায়। শীতের সন্ধ্যায় এই অসময়ী ঝড় ছেলেদের মনে বিষাদের ছায়া ঘনিয়ে তোলে। দাদা সাহেব তার নিয়মিত বৈঠক শুরু না করে আপন ভাবনায় কেমন নিঝুম হয়ে থাকেন। মাথা নত করে তসবি টেপেন। অস্পষ্টভাবে তার ঠোঁট নড়ে, দেহ নিস্পন্দ। আমজাদ একবার ঝুঁকে তার চোখ দেখবার চেষ্টা করে, কিন্তু তা ছায়াচ্ছন্ন বলে দেখতে পায় না। তারপর একটু ক্ষুণ্ণ হয়ে সে জানালার দিকে তাকায়। ঝড়ের লেজের বাড়ি খেয়ে জানালাটি তখন থরথর করে কাঁপছে। একটু পরে কিছু সচকিত হয়ে ছেলেরা শুনে দাদা সাহেব অনুচ্চ স্বরে কোরআনের একটি সূরা আবৃত্তি করতে শুরু করেছেন। চোখ পূর্ববৎ নিমীলিত, কিন্তু তার কণ্ঠে মিষ্টি মধুর শব্দলহরী জেগেছে। এবার কিছুটা আশান্বিত হয়ে তারা নড়েচড়ে সোজা হয়ে বসে। ঝড়ে আর কান দেয় না। আবৃত্তি শেষ করে দাদা সাহেব আবার নীরব হন। তারপর যেন অপেক্ষমান ছেলেদের কথা স্মরণ করে আচম্বিতে ঘোষণা করেন, কম লোকেই বোঝে, কিন্তু তোমাদের কাদের দাদা দরবেশ মানুষ। ছেলেরা এবার অনুমান করে যে দাদা সাহেব তার ভাই কাদেরের কথা ভাবছেন। কেন জানতে ইচ্ছা করলেও তার ভাবনাগ্রস্ত মুখ দেখে কোনো প্রশ্ন করতে সাহস হয় না। ব্যাখ্যা বিশ্লেষণের জন্য একটু অপেক্ষা করে। দাদা সাহেব আবার চোখ বুজে নীরবাচ্ছন্ন হলে তারা নিরাশ হয়ে ঝড়ের বিচিত্র আর্তনাদে কান ফেরায়। কাদের দাদা সাহেবের কনিষ্ঠতম ভাই হলেও দুজনের মধ্যে প্রায় ৩০ বছরের ব্যবধান। দুনিয়ায় কাদেরের যখন আবির্ভাব হয়, তখন দাদা সাহেবের ওয়ালেদ বয়োবৃদ্ধ। তখন তার চোখে ছানি পড়েছে। হয়তো চরিত্রে ভীমরতির আভাস দেখা দিয়েছে। জন্মের প্রথম দিন থেকেই অপ্রত্যাশিত শিশু সন্তান তার বাপের চোখের মণি হল। তাতে দোষ নাই। সবাই মেনে নিল তার শেষ সন্তানের প্রতি অপরিমিত স্নেহ। বৃদ্ধ বয়সে নতুন প্রাণের সংস্পর্শে জীবনের প্রতি পুনরুদ্ভূত তীব্র অভিপ্সা কৌতূহলজনক হলেও নিন্দনীয় নয়। কিন্তু চেতনাবোধের বিকাশের সঙ্গে সঙ্গে ছেলেদের যে চরিত্র প্রকাশ পেল, তাতে সবাই শীঘ্র সন্ত্রস্ত হয়ে উঠল। তাদের আদর্শের সঙ্গে সে চরিত্র যেন ঠিক খাপ খায় না। তার অদম্য খামখেয়ালি ভাব, উগ্র মেজাজ এবং সৃষ্টি ছাড়া দুরন্তপনা তাদের কাছে নেহাতি বেখাপ্পা ঠেকে। কেবল বৃদ্ধ বাপ অবিচলিত থাকেন। তার বিসদৃশ্য চরিত্র হয়তো তার নজরে পড়ে না। পড়লেও এবং সঙ্গোপনে তার চারিত্রিক রুক্ষতা স্নেহের মলমে মোলায়েম করবার চেষ্টা করে থাকলেও সেই চেষ্টায় তিনি কৃতকার্য হন না। কাদেরের উগ্র দুরন্ত স্বভাব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা না হয়ে আরও তেজি হতে থাকে। কিছুদিন সে স্কুল করে, কিন্তু স্কুলের ৪ দেয়ালের শক্তি কি তাকে ২ মিনিটের জন্যও কায়েদ করে রাখে? সে যে বিদ্রোহী ছেলে তাতে সন্দেহ রইল না। কেবল কিসের বিরুদ্ধে তার বিদ্রোহ সে কথা কেউ বুঝল না। চোখ না খুলেই হঠাৎ দাদা সাহেব অনুচ্চ কণ্ঠে আপন মনে বলেন, দরবেশের বিদ্রোহ সাধারণ লোকে কি করে বুঝে? হঠাৎ একদিন সেই দুরন্ত ছেলের মধ্যে ঘোরতর পরিবর্তন এলো, যেন অকস্মাৎ ঝড় থামল। বয়স তখন ১৮-১৯। মুখে আর কথা নাই, চলনে তেজ নাই, চোখে চোখে কারো দিকে তাকায় না, একা একা থাকে। কারো সঙ্গ পছন্দ হয় না। এই সময় দাদা সাহেব তাকে কার্যস্থলে নিয়ে যান। ধর্মের ব্যাপারে কিছু শিক্ষা দীক্ষা দেবার চেষ্টা করেন। নানা রকম উপদেশ নসিহত দেন, যাতে এতদিন যা বাদ পড়েছে তার কিছুটা পূরণ হয়, তার জ্ঞানবোধ আর চারিত্রিক অভাব কিছুটা কাটে। এই সময় কাদেরের প্রতি তার পিতার অন্ধ স্নেহের কিছুটা যেন তার মনেও দেখা দেয়। স্কুলের লেখাপড়া তার বিশেষ হল না, কারণ গোড়া থেকে শুরু করার বয়স তখন পেরিয়ে গেছে। তবে পার্থিব জ্ঞানার্জন না হলেও তার আধ্যাত্মিক উন্নতির বিষয়ে দাদা সাহেবের মনে কোনো সন্দেহ রইল না। তারপর একদিন সে হঠাৎ দেশের বাড়িতে প্রত্যাবর্তন করে। আমিই তাকে শিখিয়েছি, আমার হাতেই সব শিখিয়েছে, তোমাদের কাদের দাদা। দাদা সাহেব আবার বলেন। কথাটায় আত্মদম্ভ লক্ষ্য করে একটু লজ্জিত হয়ে যোগ দেন, অবশ্য দরবেশকে কি শেখাতে পারে?
দাদা সাহেবের বাপ মা দুজনেরই ততদিনে ইন্তেকাল হয়েছে। কাদেরের স্বভাব পরিবর্তনের পরে আশা হলো সে জমিজমা ঘর সংসার দেখবে। ভরসা হলো চারিত্রিক বিশৃঙ্খলা কেটেছে, এবার একটু মন কেমন বিহ্বলতা যে দেখা দিয়েছে তাও কাটবে এবং ঘর সংসারের জটিলতা বুঝতে তার দেরি হবে না। সে আশা পূর্ণ হয় নাই। সংসারে দরবেশের কখনো মন পড়ে না। দাদা সাহেব আবার আপন মনে উক্তি করেন। তারপর ছেলেদের উপস্থিতি সম্বন্ধে সজ্ঞান হয়ে তাদের দিকে একবার তাকান। সংক্ষিপ্তভাবে বলেন, তোমাদের কাদের দাদার কথা বলছি। অবশেষে সংসারের ভার নিল দাদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র হামিদ। সিধে সাদা গোবেচারা মানুষ, সর্বদা আদেশাধীন, নম্র, বাধ্য। অশেষ শ্রমসহিংসতার সঙ্গে এবং বারংবার চেষ্টার ফলে কলেজের শেষ পরীক্ষা কোনো প্রকারে পাশ করলেও সকলের আশা হয় সে সরকারি চাকরিতে যোগদান করবে। যোগদান করেও ছিল, কিন্তু ডাঙায় তোলা মাছের মতো তার প্রাণ শীঘ্রই আইঢাই করতে শুরু করে। চাকরি অসহ্য হয়ে উঠলে তাতে ইস্তফা দিয়ে দেশের বাড়িতে ফিরে আসে। নামে শুধু কাদের সংসারের দায়িত্ব নিয়েছিল, হামিদের প্রত্যাবর্তনের পর সে দায়িত্বও থাকল না। আজ কাদের সম্পূর্ণভাবে নিষ্কর্মা, অত্যন্ত স্বল্পভাষী এবং অসামাজিক বলে তার মনের পরিচয় পাওয়া দুষ্কর। কিন্তু তার বাইরের চেহারা স্বভাবত নিদ্রালস। নিদ্রালস ভাব কাটলে চরম উদাসীনতা নাবে তার মুখে। দাদা সাহেব বলেন, তা তার মুখাচ্ছাদন মাত্র। বিছানায় যখন লম্বা হয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, তখন খাটের খুঁড়োতে আর তাতে তফাৎ থাকে না। মাছ ধরার বাতিক জাগলে ছিপ বর্ষে নিয়ে পুকুর ধারে গিয়ে যখন বসে, তখন প্রাতকাল মধ্যদিনের উত্তাপ পেরিয়ে নিষ্প্রভ অপরাহ্নে গড়িয়ে যায়। সে নড়ে চড়ে না। নিস্পৃহ মুখ দেখে মনে হয় তার যেন কোনো আশা আকাঙ্ক্ষাই নেই। বার দুয়েক তাকে তর্ক করতে দেখা গেছে, পরিবারের কারোর সঙ্গে নয়, মসজিদের একচোখা কানা ইমামের সঙ্গে। যুক্তিতর্কের সূত্র বেশিক্ষণ ধরে রাখা তার পক্ষে সম্ভব হয় নাই। মতবিরোধ ঘটলে হঠাৎ তার মেজাজ রুক্ষ হয়ে ওঠে, কিশোর বয়সে যেমন হতো। তবে শীঘ্র নিজেকে সংযত করে অপ্রস্তুত ইমামকে রেহাই দেয়। দ্বিতীয়বারও তার বক্তব্যের মূল কথা উত্তপ্ত ভাষায় বাষ্পীভূত হতে দেরি লাগে নাই। তার সাধারণ মানবসুলভ কর্মের মধ্যে আকস্মিক বিয়েই হয়তো একমাত্র উল্লেখযোগ্য। 3 বছর আগে চির বিবাহ বিরোধী কাদের মত বদলিয়ে হঠাৎ বিয়ে করে। তার স্ত্রীর সঙ্গে আজ তার সম্বন্ধ অতি ক্ষীণ। অনেক সময় দীর্ঘকাল তাদের মধ্যে কথা আলাপ হয় না। দরবেশ বিয়ে করতে রাজি হয়েছিল, সেটাই মস্ত কথা। আর 10 জন জামাইয়ের মতো ব্যবহার কিভাবে করে। একবার দাদা সাহেব তার স্ত্রী উদাসীনতা সমর্থন করে বলেছিলেন, কেবল কথা বলে না, মারপিট করে কি? না, তা করে না। তবে নালিশের কারণ কি? কাদেরের দরবেশি লাভের ইতিহাস একদিন কিছুটা সঙ্গোপনে দাদা সাহেব ছেলেদের বলেছিলেন। তখন সে অবিবাহিত। একদিন মধ্যরাতে সে জেগেই শুয়েছিল। হঠাৎ বাড়ির দেউরির কাছ থেকে কে যেন তাকে ডাকল। অপরিচিত কণ্ঠস্বর, তবুও কোন বন্ধু যেন তাকে ডাকল। ধর্মড়িয়ে উঠে দরজার খিল খুলে সে বেরিয়ে গেল। কাউকে দেখতে পেল না, কিন্তু তাতে নিরুৎসাহ হল না, বিস্মিত হল না, ভীতও হল না। তারপর সে হাঁটতে লাগলো, অনির্দিষ্টভাবে নয়, কারণ কণ্ঠস্বরটি তাকে পথ দেখিয়ে নিয়ে গেল। সে রাতে বুজুর্গের সঙ্গে তার প্রথমবার সাক্ষাৎ হয়। পরদিন সকালে যখন সে ঘরে ফিরে, তার মুখ ফ্যাকাশে, রক্তহীন, কিন্তু চোখে অত্যুজ্জ্বল দীপ্তি, অলৌকিক তৃপ্তি সন্তোষ ভাব। সেই থেকে বুজুর্গের সঙ্গে তার প্রায় সাক্ষাৎ হয়। দাদা সাহেব বলেন, অবশ্য মুখ খুলে এসব কথা সে কখনো বলে নাই। এসব কথা কেউ মুখ খুলে বলে না। কী করে কথাটা তিনি জানতে পেরেছিলেন তা তিনি পরিষ্কার করে বলেন না। আজ ঝড় সন্ধ্যায় দাদা সাহেব ধর্মোপদেশ না দিয়ে, নীতিমূলক কিচ্ছা কাহিনী না বলে কাদেরের কথাই কেন ভাবছেন, তার কারণ আছে। সকালবেলায় তার সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকালে তিনি লক্ষ্য করে দেখেন তার মুখ ফ্যাকাশে ও রক্তহীন। তার বুঝতে দেরি হয় না কেন। তবে তার চোখ দেখে তিনি অতিশয় বিস্মিত হন। তাতে কেমন তীক্ষ্ণ খড়ধার। শুধু তাই নয়, এক পলকের জন্য সে বিশেষ দৃষ্টিতে তার দিকে তাকায়, যার অর্থ তিনি বোঝেন না। ইশারায় সে যেন তাকে কিছু জানাতে চায়। সেই দৃষ্টি সারাদিন দাদা সাহেবকে নিপীড়িত করেছে। তার সঙ্গে নির্জনে একটু আলাপের জন্য, তাকে দু একটা প্রশ্ন করবার জন্য একটি প্রবল বাসনা থেকে থেকে তিনি বোধ করেছেন। বিষাদাচ্ছন্ন কণ্ঠে দাদা সাহেব উচ্চস্বরে বলেন, বলবার হলে সেই বলবে, আমার পক্ষে জিজ্ঞাসা করাটা সমীচীন হবে না। বাইরে ঝড় থেমেছে। রুদ্ধ জানালার দিকে একবার তাকিয়ে দাদা সাহেব পিঠ সোজা করে বসেন। বড় ঘরে দেয়াল ঘড়িতে 10:30টার ঘণ্টা বাজে।
ছেলেদের দিকে তাকাবার আগে আরেকবার কাদেরের কথা ভাবেন অবশ্যই এই কথা কেউ সঠিকভাবে বলতে পারে না, কিন্তু বুজুর্গ মানুষ হলে দেখা দেন না। দরবেশ না হলে কাদের কি বুজুর্গের দেখা পেত? না, কাদের যে দরবেশ তাতে কোনো সন্দেহ নাই। তারপর চোখ খুলে তিনি ছেলেদের দিকে তাকান, একটু কেশে গম্ভীরভাবে ঘোষণা করেন, আজ তোমাদের প্রিয় পয়গম্বরের ইন্তেকালের কথা বলবো।